উদয়পুর খিলপাড়া ভাঙারপাড় এলাকার নির্যাতিতা গৃহবধূর পাশে দাঁড়ালো বিজেপি মহিলা মোর্চা। সোমবার ওই নির্যাতিতা গৃহবধূর বাড়িতে গিয়ে গৃহবধূ ও তার পরিবারের লোকেদের সাথে কথা বলে সুষ্ঠু বিচারে প্রতিশ্রুতি প্রদান করেন রাধাকিশোরপুর মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী ভ্রমর সোম। সেই সাথে রাধাকিশোরপুর মহিলা থানার ওসি ও এই মামলার তদন্তকারী অফিসারের সাথেও কথা বলেন তিনি। ঘটনার বিবরণে নির্যাতিতা গৃহবধূর স্বামী জানিয়েছেন, গত শনিবার শাশুড়ি বৌমার পারিবারিক ঝামেলার মাঝেই একই এলাকার হামিদা বেগম ওরফে বজরি বিবি, পুতুল রানী দাস ও মঞ্জু দাস নামে তিন মহিলা গৃহবধূর ওপর হামলে পড়েন এবং তাকে রাস্তার ধারে ল্যাম্প পোস্টে বেঁধে মুখে কালি মাখিয়ে তার মাথা ন্যাড়া করে দেয়। এই ঘটনার পর নির্যাতিতা গৃহবধূর স্বামী স্বপন দাস রাধাকিশোরপুর থানায় অভিযুক্ত তিন মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করে। এই মামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে অভিযুক্ত তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশ। 15 আগস্ট দিন সকালবেলা আমি তো কাজে যাবো 8:30 বাজে। তো মারা গেছি, মা ভাত রান্ধো, তো মা গেছে আমি তো শুনবার না, তো বউ ডাক দিছে। বউ তো ওইখানে হয়েছে শুয়ে আসছিল, জলের কথা কইছে, জলটা উঠা না গো। না আমি জল উঠে যেতাম না, জল কি জায়গা নেই, বাইর থেকে থাক না জল। এবার মা গেছে যাইতে, কানে শুনে না, গেছে ঘরে গেছে ওইখানে করছে। মামলো বয়স্ক না, সেটটা গেছে গা, আমার বউ পিছাতে বাড়ি দিয়েছে। পিছাতে বাড়ি দিয়ে পরে শনিবার আবার আইসি, শনিবারে বাড়িতে এসে পরে খারাপ হতো হয়ে গেছে টাইনটা বাড়ি থেকে এসে ফিরাবে বাঁধছি। যখন ঘটনা হয় তখন তুমি গিয়েছিল? তখনকার আমি বাইতে আসছিলাম, বাইর থেকে করে আমার আশ্রম আছে একটা, এদিকে হারাই দিয়েছে। কে বাড়াইছে? এদিকে মানুষই যে তোমার বড় যে মারছে, যে চুল কাটার চেষ্টা করছে, নাম হয়েছে বজুরি। হ্যাঁ, বজুরি মুসলিম বেশি করছে, সবচেয়ে বেশি। আসল নাম কি? আসল নামটা করতে পারি, আসল নামটা থানাত আছে, আবার নামটা ঠিক আমি করতে পারি না। মেন নাম এমনি জানা মতো বজুরি দেয় সবাই। তোমার পারিবারিক ঘটনা? পারিবারিক সবসময় এমনি আমি ঝামেলা করে বাড়ি কাজ করি, বাইতাই এখন আমার সব বড় রাখবে, তুমি এদিকে যাই না, তোমার একটা ঘটনা একবার হয়েছিল, একজন একটা ঘটনা ছিল আর কি। তারপর ডাক দিছে, এর আগে মারছে, এও কেস মিলেছে, ওর কাগজ নোটিশ হয়েছে, নোটিশ বাড়িতে দিচ্ছে। ওর ওই সিটান করে না বাইক থাও, আমার কথা শুনবে, তা আমাদের বিয়ে একটা জমা দেন। অপরদিকে এই বর্বরোচিত ঘটনার সামাজিক মাধ্যমে চাউর হতেই সোমবার রাধাকিশোরপুর মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী ভ্রমর সোম ওই নির্যাতিতা গৃহবধূর বাড়িতে ছুটে যান এবং নির্যাতিতা গৃহবধূ তার স্বামী এবং পরিবারের লোকেদের সাথে কথা বলে সুষ্ঠু বিচার প্রদানের প্রতিশ্রুতি দেন। সেই সাথেই রাধাকিশোরপুর মহিলা থানার ওসি ও এই মামলার তদন্তকারী অফিসারের সাথেও কথা বলেন তিনি। অ্যাকচুয়ালি কালকে রাত্রে আমার স্থানীয় নেতৃত্ব ভাঙ্গারপাড় এরিয়া থেকে জানিয়েছিলেন যে ওখানে একটা ইনসিডেন্ট ঘটেছে, একটা গৃহবধূর উপর অত্যাচার করেছে কিছু মহিলা। তো আজকে আমরা ভিকটিমের বাড়িতে গিয়েছিলাম, ওনার সাথে কথা বলেছি এবং বলে জানতে পেরেছি যে কুখ্যাত বামফ্রন্ট সিপিএমের কিছু মহিলা ক্যাডার ওনার উপর অত্যাচার করেছেন। সেই বজরি বিবি, পুতুল রানী দাস, মঞ্জু দাস ওনাকে অত্যাচার করেছেন, এমনকি ট্রিমার নিয়ে ওনার চুলও ছেটে দিতে গেছেন। তো আমরা ওনার থেকে সব জেনে আমরা মহিলা থানায় এসেছি, আসামিকে যাতে অতি সত্বর গ্রেপ্তার করা হয়, কারণ আমাদের ত্রিপুরাতে যে একটা স্বচ্ছ বাতাবরণ চলছে, সেই শান্তির পরিবেশ যাতে বামফ্রন্ট এবং বাম গ্রেস যাতে নষ্ট না করতে পারে, এর জন্য আমরা মহিলা মোর্চা গর্জে উঠেছি এবং এখানে আমরা থানাতে এসেছি। ওসি সাহেবের সাথে আয়োর সাথে কথা বলেছি যাতে এটা সুষ্ঠু বিচার করে, নিরপেক্ষ বিচার করে এবং আসামিদের অতি সত্বর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাতে গ্রেপ্তার করা হয়, এর জন্য আমরা আবেদন রেখেছি। এবং নির্যাতিত মহিলা যতক্ষণ না সঠিক ন্যায় পাচ্ছে, আমরা মহিলা মোর্চা ততক্ষণ ওনার সাথ দিয়ে যাব। অভিযোগ, ওই তিন অভিযুক্ত মহিলা বাম জমানায় এই এলাকায় নিজেদের রাজত্ব কায়েম করে রেখেছিলেন, কিন্তু বাম জমানার অবসান ঘটলেও এলাকায় নিজেদের রাজত্ব কায়েম রেখেছেন তারা। ফলস্বরূপ নিজে একজন মহিলা হয়ে অপর এক মহিলার সাথে এই ধরনের বর্বরোচিত ঘটনা সংঘটিত করতে একবারও বিবেকই বাঁধেনি তাদের। এই ঘটনায় রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, দোষীদের উপযুক্ত শাস্তির দাবি উঠছে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।